ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, মার্কেটের আজকের ভিউ দেখো সাপোর্ট রেজিস্ট্যান্স আগের দিন টেনেছিলাম, কিছু রিমুভ করিনি। যদি বলি আগের দিনে কি বলেছিলাম, যে এখানে যদি ব্রেক করার পর রিটেস্ট আসবে, কিন্তু নিউজ ছিল বলে আর রিটেস্ট আসেনি, একবার ডাইরেক্ট টিপি দিয়ে দিয়েছে। ঠিক আছে, যদি ওটা লোয়ার টাইম ফ্রেমে দেখি দেখবো যে ওখানে একটা ছোট্ট এম প্যাটার্ন তৈরি করছে। দেখো মার্কেট এইভাবে গেছে, নেমেছে, আবার গেছে, আবার এসেছে, তার নেকলাইন ব্রেক করেছে, রিটেস্ট ঠিক প্রপার আসেনি, কিন্তু মার্কেট তারপর কী করেছে, ডাউনফল শুরু করেছে। ঠিক আছে, এগুলো আগের দিনের ভিউ, শর্ট ভিডিও বানাইনি। ঠিক আছে, রিটেস্ট দেয়নি বলে শর্ট ভিডিও বানাইনি। আর আজকে মার্কেট কী করতে হয়েছে দেখো, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন যদি আমি ছোটো করে দেখতে পাবো, দেখো এটা রেজিস্ট্যান্স জোন, এখন মার্কেট রেজিস্ট্যান্স জোন ব্রেক করেছে, রিটেস্টও করেছে। কিন্তু রিটেস্টে যদি আমরা ভালো করে দেখি কি দেখতে পাবো, দেখো হ্যামার টাইপের দুটো ক্যান্ডেল বানিয়েছে, তারপর আবার নামছে। যদি প্রপার এই জোনটাকে ব্রেক দিতে পারে তাহলে আমরা সেল সাইড প্ল্যানের একটা চিন্তাধারা করতে পারি। কিন্তু যদি মার্কেট এখান থেকে ধরো এই উঠলো, উঠে আবার একটু ডাউনফল করলো, করে যদি এটাকে ব্রেক করে দেয়, তাহলে ব্রেকের পর এই রিটেস্ট থেকে আমরা একটা বাই সাইড প্ল্যান করবো, এবং টার্গেট থাকবে আমাদের এই সেম 4090 এই পর্যন্ত। ঠিক আছে, আর যদি এখানে যদি প্রপার আমরা ঠিকঠাক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাই, যে ডাউন সাইড যেটা হচ্ছে এখান থেকে আবার একটা ধরো রিটেস্ট গেল, যাওয়ার পরে তাহলে আমরা কী করবো, এই সেল সাইড প্ল্যান করবো এবং টার্গেট রাখবো এই পর্যন্ত। সে গেলে 1 ঘন্টার ভিউতে। ঠিক আছে, 15 মিনিটে দেখে নেবো যে মার্কেট কী প্যাটার্ন তৈরি করছে। দেখো 15 মিনিটে যদি দেখি, মার্কেট এখানে এখন কী করছে, একটা রেঞ্জ মারছে। এবার রেঞ্জ মারছে, এখান থেকে আপসাইড যাওয়ার চান্স অনেক বেশি। কারণ বলছি, যদি আমরা দেখি এখানে একটা ভালো জোন আছে, মার্কেট অনেকখান রেঞ্জ মেরেছে এবং একটা ভালো সাপ্লাই জোন তৈরি করেছে, সাপোর্ট জোন তৈরি করেছে। ঠিক আছে, যেখান থেকে যেটা প্রপার মার্কেট এই জোনটাকে ব্রেক করার পর তারপরেই আমরা কি করব, আমরা হচ্ছে সেল প্ল্যান করতে পারবো। যদি আমরা দেখি মোটামুটি এই জোনটাকে যদি মার্কেট ব্রেক করে দেয়, তখন আমরা সেল সাইড প্ল্যান করব। নাহলে আমরা আপাতত বাই সাইডের কোনো ক্যান্ডেল কনফার্মেশন বা কোনো প্রাইস অ্যাকশন দেখে আমরা বাই সাইড প্ল্যান করব। তবে এখানে যদি আমরা দেখি যে মার্কেটে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানাতে হয়েছে, মার্কেট এখান থেকে এসেছে, এই এই এখান থেকে আসছে এই টাইপ দিয়ে, এবার এখান থেকে আবার ছোট্ট একটা রিটেস্ট দিয়ে এইভাবে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানাতে চাইছে। ঠিক আছে, এর আমাদের সবসময় কনফার্ম এন্ট্রির জন্য ওয়েট করতে হবে, এবং না হলে আমাদের এসএল হিট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। সবসময় কনফার্মেশন নেওয়ার পরই তারপরে আমরা লোয়ারটা হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবো, এবং লোয়ার টাইম ফ্রেমে কী করবো, আমরা এন্ট্রি প্ল্যান করবো। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.